চলতে ফিরতে মাত্র একটা শব্দের আমল আপনারা করবেন, আল্লাহ পাক আপনার সম্পদের কোনো অভাব রাখবে না, আল্লাহ পাক আপনাকে বিপদের মধ্যে রাখবেন না, বালা মুসিবতের মধ্যে রাখবে না। অনেকেই বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতার মধ্যে পড়ে যান, বিভিন্ন টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে পড়ে যান। আমি আপনাদেরকে বলছি এই একটা শব্দের আমল আপনি করতে থাকেন, উঠতে বসতে চলতে ফিরতে যখন আপনার সুযোগ হয় আপনি তখন এই শব্দের আমলটা করতে থাকেন। আমি নিজের পরীক্ষিত আমল থেকে আপনাকে বলছি, আল্লাহ পাক আপনার অভাব রাখবে না, দুশ্চিন্তা রাখবে না, টেনশনে রাখবেন না, বিপদে রাখবেন না। আল্লাহ পাক আপনাকে এতটা উত্তম জীবন ব্যবস্থা দান করবে যেটা দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। মুসলমান ভাইরা, আমার নবীজি বলেন, মাল্লাদিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, সর্বসময় তার জবান দিয়ে ইস্তিগফার বের করতে থাকবে, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি পাঠ করতে থাকবে সর্বসময়, আমার আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দান করে দিবে। আমার আল্লাহ পাক তাকে অবশ্যই এত ভালো কিছু দান করবে যেটা তার জীবনটাকে সুখময় শান্তিময় করে দিবে।